একান্তই এটা আমার হচ্ছে মানে পারিবারিক বিষয়। আর তাছাড়া আমি ২-৩ মাস আগেই কিন্তু আমি এই মত প্রকাশ করেছিলাম। হ্যাঁ। বুধবার হঠাৎই গঙ্গারামপুর ব্লক তৃণমূলের পদ থেকে পদত্যাগ করলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার। বিপ্লব মিত্রর ঘনিষ্ঠ এই নেতার পদত্যাগকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সমীকরণ এবং গোষ্ঠীকন্দলের জল্পনা এখন রাজনৈতিক মহলের তুঙ্গে। দীর্ঘদিন ধরে শঙ্কর সরকারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চর্চায় থাকলেও শেষ পর্যন্ত দল গৌতম দাসের ওপর ভরসা রাখায় এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও শঙ্করবাবু এই জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন কাজের চাপের কারণে এই সিদ্ধান্তের সাথে প্রার্থী হওয়ার কোনো সম্পর্ক নেই। একান্তই এটা আমার হচ্ছে মানে পারিবারিক বিষয়। আর তাছাড়া আমি ২-৩ মাস আগেই কিন্তু আমি এই মত প্রকাশ করেছিলাম। হ্যাঁ, যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এই এত পরিশ্রম, হ্যাঁ, আমি সইতে পারছি না আর কি। এবং বর্তমানে যদি আমি এটাতে থাকি থেকে যাই, তাহলে এই পদটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। হ্যাঁ, তো বিশাল দায়িত্ব এবং সম্ভব মানে আমার ধারণা যে হয়তো আমি এই পদ ঠিকমতো সামলাতে পারবো না নির্বাচনের মুহূর্তে, যার জন্য আমি এটার থেকে অব্যাহতি চাইছি আর কি দলের কাছ থেকে, বুঝলা। আর এবং যার জন্য না এরকম কোনো কারণ নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি যাকে রাজনৈতিক অভিভাবক হিসেবে মানি, আমাদের সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, আমি ওনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আমার আনুগত্য আছে। হ্যাঁ, কিন্তু আমি সাধারণ কর্মী হিসেবেই একজন মানে ভালো কাজ করতে পারবো, এইটুকুই আমি মনে করছি আর কি। মেন্টর পদ থেকে সরে যাওয়ার এটা সময়ই বলবে। হ্যাঁ, সময়ই বলবে, কারণ একসাথে এতগুলো দায়িত্ব সামলানো না আমার পক্ষে সত্যি মুশকিল হয়ে যাচ্ছে, এটা সত্যি কথা বলছি আমি। হ্যাঁ। যদিও তৃণমূল জেলার সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন এই রকম কোনো পদত্যাগ পত্র আমি পাইনি। প্রথম কথা হচ্ছে এটা সংবাদ মাধ্যম থেকে আমি জানলাম, এখন অবধি আমার কাছে কোনো খবর নেই। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের 3টার সময় ডিস্ট্রিক্ট মিটিং ডাকা আছে। বুঝতে পারবো যদি উনি দিয়ে থাকেন আমাকে, তাহলে আমরা আলোচনা করে দেখবো। কিন্তু আমার মনে হয় ঘটনাটা মানে পরিকল্পিত ঘটনা, এরকম কোনো সত্য আছে বলে আমার মনে হয়। আপনাদের কাছে কোনো রেকর্ড আছে কি ওনার পদত্যাগ পত্র? উনি আমাকে নিজে বলেছেন যে উনি তিনি পদত্যাগ করেছেন, কাকে দিয়েছে সে কথা তিনি বলেননি। না, আমার কাছে এখনো আসেনি পদত্যাগ পত্র। যদি আসে দেখবো। এরকম কোনো ঘটনা মনে হয় ঘটেনি। এটা একটা যাই হোক কোনো একটা ভাবে ঘটনাটা রুটে গেছে, কিন্তু এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই। জেলা তৃণমূল কংগ্রেসে এরকম কোনো নিউজ নেই। যদিও নির্বাচনের মুখে এমন ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।